আরও এক অজানা পথ ডাক দিচ্ছে। বেল পাহাড়ের বুকের ভেতর আর একটা লুকোনো গল্পের দিকে যাত্রা। গ্রামের নীরবতা, ধুলোর গন্ধ আর সময়ের ধীর গতি, সব মিলিয়ে এক অদ্ভুত টান। এই পথ কোথায় নিয়ে যাবে তা জানা নেই, তবুও এগিয়ে চলা। কাঁচা পাকা সরু রাস্তা এগিয়ে চলে, একটা গ্রাম, তারপর আর একটা। মহিলারা ব্যস্ত, হয়তো স্থানীয় কিছু দিয়ে দড়ি বানাচ্ছে। জীবন এখানে সহজ অথচ গভীর। কখনো কখনো কিছু পথ যেন পুরনো দিনের মতো লাগে। মনে হয় এই পথ আগে কোথাও দেখেছি। ভুলে যাওয়া স্মৃতির ভেতর রয়ে গেছে সেসব। বেল পাহাড়ের লাল মাটির গন্ধে সেই পুরনো বিকেলের ছোঁয়া। নীরব গ্রামের মাঝে সময়টা যেন একটু ধীরে চলে। আর এই ধীর গতির ভেতরেই হারিয়ে যেতে চায় মন, একটা অজানা অথচ খুব চেনা অনুভূতির দিকে। শহরের কোলাহল এখানে পৌঁছয় না, শুধু মাটির গন্ধ আর মানুষের ছন্দ। হঠাৎই চোখে পড়ে একটা বোর্ড, গড়রাসিনী পাহাড় এই পথে। লাল মাটির রাস্তা যেন আহ্বান জানায়। প্রতিটা ধুলো যেন গল্প বলে, কেউ আগে এসেছে, কেউ এখনো পথে। একটা সরু ঘুরানো পথ ঢুকে পড়ে জঙ্গলের ভেতর। কত দূর যেতে হবে তা অজানা। ফিরে আসতে থাকা পর্যটকের কাছে শুনলাম সময় লাগবে। আর তখনই শুরু হয় ভেতরের দ্বন্দ্ব, ফিরে যাব না এগিয়ে চলব। পাথরগুলো অসমান, বিপজ্জনক, প্রতিটা পদক্ষেপে সতর্কতা, কারণ এই পথ সহজ নয়। টার্নিংটাতেই দেখা যাবে আর ওপরের মন্দিরটা ভিউয়ের জন্য ওপরের মন্দিরটায় যেতে হবে। সন্ধ্যা নামছে ধীরে, কিছু পর্যটক ফিরে আসছে, তাদের চোখে ক্লান্তি কিন্তু এক অদ্ভুত শান্তি।
পথ এখনো বাকি। এবার সামনে দেখা দিল এক ছোট্ট মন্দির। কাছে অথচ দূর, দেখা যায় কিন্তু পৌঁছানো সহজ নয়। অবশেষে পৌঁছানো। কঠিন পথের পর নিঃশব্দ এক স্থিরতা। এটা বাসুদেবের মন্দির। 2007, সময় যেন এখানে থেমে আছে। ঈশ্বর আছেন, কিন্তু অন্ধকারে ঢাকা। তাকে দেখতে হলে নিজেকেই চলে আসতে হবে এখানে। আরও যাওয়া বাকি ছিল। এই পথ ধরে চলে যেতে হবে আরও কিছুটা, তবে আমরা এগোইনি। প্রকৃতি শান্ত, কিন্তু এই জায়গা উত্তেজনার নয়, উপলব্ধির। সব পথ সৌন্দর্যের জন্য নয়, কিছু পথ শুধু শেখায়। ফিরে যাওয়ার সময় হয়েছে। হয়তো কোথাও আরও একটা নতুন গল্প অপেক্ষা করছে।